और सुधर टाकाई बंधु तुमी হইছো বড় লোক और सुधर टाकाई बंधु तुमी হইছো বড় লোক देखले पढ़े सालाम दाई शत शत लोक देखले पढ़े सालाम दाई शत शत लोक और आमी मद खाए मस्जिदे गेले ओरे आमी मद खाए मस्जिदे गेले तारिये जाए सकले ओरे आमी मस्जिदे गेले ओरे आमी मद खाए मस्जिदे गेले तारिये जाए सकले तबे शुधु खोर हইল কেন সভাপতি আমার নাই গতি ওই মক্কর ব্যক্তি বলতেছে আমি যদি মক্কে মসজিদে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় আর ওই মসজিদে আজকে কেন সুদখোর হলো সভাপতি দেখবেন ভালো ভালো বেরাদার মাদ্রাসা মসজিদে দেখবেন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে আজকে সভাপতি বানানো হয় ওই ব্যক্তিকে কেশিয়ার বানানো হয় ওই ব্যক্তিকে আজকে দেখবেন বাবারা ভাইয়েরা ওই ব্যক্তি সব জায়গায় নেতৃত্ব দেয় তবে ওই মদখোর ব্যক্তি বলতেছে ওরে আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দেয় সকলে ওরে আমি মসজিদ মদ খেয়ে গেলে তাড়িয়ে দেয় সকলে তবে সুদখোর হইল কেন সভাপতি আমার নাই গতি আগে তারা ভাত পাইতো না খাইতো যে রুটি আগে তারা ভাত পাইতো না খাইতো যে রুটি এখন তারা বাড়িতে রাখছে বড় কাজের লোক এখন তারা বাড়িতে রাখছে বড় কাজের লোক গরিবের হক মারিয়া হইছো কত সুখী দেখবেন যে ব্যক্তি সুদ খায় দেখবেন কত গরিব মানুষ ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেয় নেওয়ার পর ওই ব্যক্তিদের কাছে কিছু ইন্টারেস্ট নেওয়ার পর ওই টাকা দিয়ে বড় সুখী হয়ে যায় তাই কবি ওটাই বলছে গরিবের হক মারিয়া হইছো কত সুখী ওরে বন্ধু ওরে সুদের টাকায় বন্ধু তুমি হইছো বড় লোক দেখলে পড়ে সালাম দেয় শত শত লোক তাই কিনা বন্ধু আজকে আমরা যদি দেখি ওই ব্যক্তি খুব বড় লোক ওই ব্যক্তিকে সালাম না দিলে আজকে আমরা বড় আজকে সালাম দিতে দিতে ওই ব্যক্তিকে বন্ধু বেরাদার বাবাজি ভাইয়েরা আমি বলবো আপনাদেরকে সুদ মদ না খেয়ে আপনারা সুদ খাওয়া হারাম হারাম তো বেরাদার সুদ খেও না বন্ধু বেরাদার আপনারা নবীর দিওয়ানা নবী মাননে वाला বেরাদার বন্ধু রাগ করবেন না আজকে বন্ধু আমি কিছু কিছু জায়গার মধ্যে দেখি অনেক যুবক ভাইরা বাইরে যখন চলে যায় বাইরে কাজ করতে চলে যায় দেখবেন মদ খেয়ে থাকে দেখবেন গাঁজা খেয়ে থাকে এগুলো খাওয়া শরীয়তের মধ্যে সঠিক না ওরে বন্ধু ওরে সুদের টাকায় বন্ধু তুমি হইছো বড় লোক দেখলে পড়ে সালাম দেয় শত শত লোক দেখলে পড়ে সালাম দেয় শত শত